এই ভিডিওতে 5,000 ভিউ আসলে, মাত্র 5,000 ভিউজ আসলে আমি আপনাদেরকে আমার কিছু প্যাক শেয়ার করব। 5,000 ভিউ আসার সাথে সাথে নেক্সট ভিডিওর সাথে আপনারা সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। একটা কথা চিন্তা করতেছি, আমি লাইভে আসব, লাইভে এসে আপনাদের এডিটিং রিলেটেড যত প্রবলেম ওগুলা নোট করব এবং নোট অনুযায়ী আপনাদেরকে হেল্প করব। তাহলে হয় কি আপনারা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবেন এবং আমি একটা মিট লিঙ্ক দিব, মিট লিঙ্কে জয়েন দিয়ে আপনারা সেইখানে আপনাদের সলিউশনগুলো পেয়ে যাবেন। এইটা সব থেকে বেস্ট হয়। এবং যাদের সলিউশনগুলো দরকার সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে আপনি সেই মিটে জয়েন হইতে চান। আমি এটা আপনাদেরকে একটা পোস্ট দিয়ে জানাই দিব যে আমি কখন আসতে যাচ্ছি, কারণ অ্যাজ এ এডিটর হিসেবে টাইম আপনাকে যদি আমি এখন দিই, পরবর্তীতে না আসলে আপনাদের সাথে 2 নাম্বারই হয়ে যাবে। সো এটা আমি করব না, আগে টাইমটা ম্যানেজ করে আপনাদেরকে পোস্ট দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী চলে আসবেন। আজকের ভিডিওতে আমি একটা ভিডিও এডিট করব আপনাদের সাথে নিয়ে, এবং আপনারা যারা যারা মূলত বলতেছিলেন যে ভাই কিছুদিন হচ্ছে আপনারা কোনো খবর নাই ভাই, অতিরিক্ত কাজের প্রেশার থাকলে আমাকে আপনারা পাবেন কিভাবে। কারেন্ট নিয়ে যে পরিমাণে ইস্যু আমি খাচ্ছি চিন্তার বাহিরে। এখন দেখতেছি জাস্ট আইপিএস লাগানো লাগবে। এখন বাসা চেঞ্জ করার জন্য আসলে বাসাটা ঠিক না করে আইপিএস নেওয়াও ঠিক না, একটু বাসাটা হয়ে গেলে দেন আমরা আইপিএস এর দিকে যাবো ইনশাআল্লাহ। সো এতক্ষণ ভিডিওর যেটা দেখলেন, এডিটের যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আমারই এই ভিডিওর ক্লিপ ছিল। আই নো দ্যাট আমার ভিডিওর ক্লিপগুলো ভালো না, অথবা লাইটিং ঠিক নেই। বাসা চেঞ্জ করবো খুব তাড়াতাড়ি, তার জন্য রুমটা আমি এইভাবে গোছানো না। ইনশাল্লাহ আর 1 সপ্তাহের মধ্যে আপনি ভালো কিছু দেখতে পাবেন। ফার্স্ট অফ অল আমি এই ভিডিওর কাটলাম, এর মধ্যে আমি ফার্স্ট ফিক্স করব আমাদের সাউন্ডটা। এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আমি এটা ম্যানুয়ালি করতাম, বাট এখন ম্যানুয়ালি করার সময় না, এখন এআই দিয়ে করা যায়, এটা আরও ভালোভাবে করা পসিবল। আমি আগে অডিওটাকে এক্সপোর্ট দিয়ে নিই এবং অডিও ফর টিউটোরিয়াল অডিওতে দিব, সেটা হচ্ছে ওয়েব ফর্মে, এবং এটাকে আমি রেন্ডার দিয়ে দিব। আমরা অ্যাডোবি পডকাস্টে আসার পর এখান থেকে আমরা মিউজিক চুজ করব আমাদের যে অডিওটা। এখানে কিছুক্ষণ টাইম নেবে আপলোড নিতে, এবং এটা প্রসেসিং হচ্ছে। আমাদের এটা প্রসেসিং হয়ে গেছে, আমরা এটা শুনি। এই ভিডিওতে ডাউনলোড দিয়ে নিব, নিচে আপনারা ডাউনলোড পেয়ে যাবেন। অ্যানিমেশনের মধ্যে নিয়ে যাওয়ার পর আমাদের উপরে যে লেয়ারটা আছে এটা একটু অফ করে আগে একবার চেক দিব। এই ভিডিওতে 5,000 ভিউ আসলে, হ্যাঁ হয়ে গেছে, আমি এটাকে উপরের সাথে মার্চ করে দিচ্ছি। মাত্র 5,000 ভিউজ আসলে আমি আপনাদেরকে আমার কিছু প্যাক শেয়ার করব। 5,000 ভিউ আসার সাথে সাথে নেক্সট ভিডিওর সাথে আপনার সব ধরনের প্যাকগুলো। আমরা এবার একটু কালারটা ফিক্স আপ করব। আমরা এরপরে অ্যানিমেশনে যাচ্ছি। আমি এখান থেকে এটা হচ্ছে আমাদের কার্ভ নিয়ে করলে হয় কি জিনিসটা আসলে অ্যাকুরেট হয়। কার্ভের এইটা হচ্ছে লাইটার পয়েন্ট, এটা হচ্ছে ডার্কার পয়েন্ট, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট। বা মিডিল পয়েন্টটাকে ঘোরাঘুরির দরকার নেই, জাস্ট উপরেরটা আর নিচেরটা নিয়ে আপনারা খেলাধুলা করলে হবে। এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3টা জিনিস, 8GB প্লাস হচ্ছে তার লাইট হচ্ছে এই 3টা কালারের ব্রাইটনেসের যে বেশি পার্টটা সেটা হচ্ছে এটা হচ্ছে এই 3টার উপরে ওভারঅল কালারটার উপরে ব্রাইটনেস এবং ডার্কটা কমায় এবং বাড়ায়। আপনাদের সংক্ষেপে বুঝাইলাম। এখন আমি জিনিসটা একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা যদি আমি বাড়াই ওভারঅল সব কালারের উপরে ইফেক্ট পড়তেছে, ঠিক আছে। সো আমি এখানে জিনিসটা একটু করবো এবং আমাদের যে হোয়াইট পয়েন্টটা এটাকে আরেকটু বাড়াবো। আমরা এবার এখান থেকে এটাকে আফটার এফেক্টে শিফট করব। বেশি কিছু করবো না, রাইট ক্লিক করবো এবং টোটাল আফটার এফেক্টে চলে আসবে, এবং আমি এখানে ফাইল সেভ করে দিচ্ছি টিউটোরিয়াল। সো আমাদের টিউটোরিয়ালের জিনিসটা এইভাবে চলে আসলো প্রত্যেকটা। এই ভিডিওতে 5,000 ভিউ আসলে আমি এটাকে অটো করে দিচ্ছি। ভিডিওতে 5,000 ভিউ আসলে, মাত্র 5,000 ভিউজ আসলে আমি আপনাদেরকে আমার কিছু প্যাক শেয়ার করব। এই ভিডিওতে 5,000 ভিউ আসলে এই ভিডিওতে আমি এবার আসি যে অ্যানিমেশন করার জন্য আমরা কিভাবে ধাপ অনুযায়ী সাজাই। এই ভিডিওতে 5,000 ভিউ আসলে এখন অ্যানিমেশন করার জন্য পুরো ভিডিওতে আপনার অ্যানিমেশন দেওয়ার দরকার নাই। যে পার্টগুলো অ্যানিমেশন দরকার, যে পার্টগুলো টেক্সট ইফেক্ট দরকার, ওগুলো আগে নোট ডাউন করে নেবেন। 5,000 ভিউ আসার সাথে সাথে নেক্সট ভিডিওর সাথে আপনার সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। শেয়ার করব। 5,000 ভিউ আসার সাথে সাথে নেক্সট ভিডিওর সাথে আপনার সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আমার কিছু প্যাক শেয়ার করব। তো এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এবং আমরা একটু কেটে নিচ্ছি এবং এটাকে আমরা একটু আলাদা করে
প্রি কম্পোজ করে নিব এবং আমরা এটাকে নিচের যেটা আছে এটাকে মুভ অল অ্যাট্রিবিউট ইনটু নিউ কম্পোজিশনে ক্লিক করব এবং আমরা এখান থেকে অ্যাডটুক কেটে নিব যে আমাদের ভিডিওর অ্যাডটুক। ওকে ওকে নেক্সট, এবং আমরা এটাকে নিচে নিয়ে যাব। আপনারা সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। এবং আমি লেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখা গেল কি আমি দেব অরেঞ্জ, আর অরেঞ্জ সবগুলো টেক্সট ইফেক্ট হবে, মাথায় রাখেন। একটা কথা চিন্তা করতেছি, আমি লাইভে আসব, লাইভে এসে আপনাদের এডিটিং রিলেটেড একটা কথা চিন্তা করতেছি। এখানে চিন্তা করতেছি, হ্যাঁ, এখানে যেখানে যেখানে অ্যানিমেশন হবে সেখানে সেখানে অ্যানিমেশন, হ্যাঁ, অ্যাকুয়া দেবে। অ্যাকুয়ার সাথে অ্যানিমেশন যায়, বাট এখানে ধরা যাচ্ছে না, সবগুলো অ্যাকুয়া আছে। হ্যাঁ, আমি সবগুলোর কালারটা চেঞ্জ করে দিচ্ছি একবার। এটাকে দিচ্ছি হচ্ছে ডাইরেক্ট গ্রিন, আমাদের অ্যাকুয়া হবে অ্যানিমেশন, এবং আমার এটা হবে অ্যানিমেশন। আমি লাইভে আসব, লাইভে আর এটা আচ্ছা, এটা এটা তো নর্মাল, এটা গ্রিন হবে। নেক্সট 5000 ভিউ আসার সাথে সাথে নেক্সট ভিডিওর সাথে আপনারা সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। এখানে টেক্সট ইফেক্ট হবে, আপনারা সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। টেক্সট ইফেক্ট সব ধরনের প্যাক আপনি পেয়ে যাবেন। একটা কথা চিন্তা করতেছি, একটা কথা চিন্তা করতেছি, আমি লাইভে আসব, লাইভে এসে আপনাদের এডিটিং একটা লাইভের সিন এখানে অ্যাড করতে হবে, রিলেটেড যত প্রবলেম ওগুলো নোট করব এবং এই পাশে প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলো এখানে আমি একটা নোটের ইমেজ দিয়ে নোট অনুযায়ী আপনাদেরকে হেল্প করব। নোট অনুযায়ী সেই নোটের একটা সলিউশন এই পাশে একটা দেবো, সলিউশনটা আবার আপনাদের কাছে পাঠাবো অ্যানিমেশন। তাহলে হয় কি আপনারা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবেন, এবং আমি একটা মিট লিঙ্ক দিব, মিট লিঙ্কে জয়েন দিয়ে আপনারা সেইখানে আপনাদের সলিউশনগুলো পেয়ে যাবেন। এইটা সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, আমরা পুরো ভিডিওটাকে আগে সাজাই ফেলছি। এবার আমি একটা স্ক্রিনশট নিয়ে আসবো, যেটা আমার ইউটিউব চ্যানেলের আগের একটা ভিডিওর, এবং আমরা সেই ভিডিওটাকে এবার আমাদের যে ক্লিপটা আছে ক্লিপটার নিচে বসিয়ে দেবো, এবং এটার সেই অনুযায়ী আমাদের যে উপরে যে ভিডিওটা আছে ওইটাকে রিঅ্যারেঞ্জ করে ফেলতেছি যেন ভিডিওর ক্লিপ অনুযায়ী এটা সেইখানে বসে যায়। বসানো হয়ে গেলে এবার আমরা কি ফ্রেম দিয়ে দিব যেন এটা অ্যানিমেশন হয়, শুরু থেকে অ্যানিমেশন এইভাবে চলে আসে। আমি আমার পি এবং এস অ্যানিমেশনটাকে মানে স্কেল এবং প্রপার্টিস বারটা থেকে এটাকে ক্রিয়েট করছি। এবার তার উপরে আরেকটা অ্যানিমেশন দিচ্ছি, সরি শেপ ইউজ করতেছি, যেটা মূলত হচ্ছে এটার সাথে এটা আমি ট্র্যাকমেট করে দিব। হ্যাঁ, তো এটা একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, তার জন্য আমি এখান থেকে এটা চেন মার্কটা সরিয়ে নিচ্ছি এবং সেই অনুযায়ী এটাকে অ্যারেঞ্জ করে দিব। আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে, এবার আমরা এটাকে ট্র্যাকমেট করে দিচ্ছি উপরেটার সাথে। এখন এটা দেখা যাচ্ছে না, এটাকে একটু ফিক্স আপ করতে হবে, এটাকে নিচে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তার আগে এটাকে আমরা স্কেল এবং প্রপার্টিস বার থেকে এটাকে সেমভাবে মানে সেম টাইম ফ্রেম থেকে এটাকে আমরা মূলত হচ্ছে সাজাচ্ছি। এর জন্য আমরা একটা স্কেলটাকে নিয়ে নিয়েছি, এবং আমরা সরি আমাদের এবার প্রপার্টিস বারটাও লাগবে। এর জন্য আমরা প্রপার্টিস বারটা ওপেন করে নিচ্ছি এবং প্রপার্টিস বারটার যে কি ফ্রেমটা সেটা ডাইন সাইডে নিয়ে যাচ্ছি এবং এটাকে আবার অ্যারেঞ্জ করে দিচ্ছি। অ্যারেঞ্জ করা হয়ে গেলে এটাকে ভালো মতো করে দিচ্ছি এবং আমি মিডল ফ্রেম করে দিচ্ছি, এবং এইটার সাথে এইটার আমাদের থাকতে হবে, তাই একটু দেখতেছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট। আমরা এবার আমাদের অতিরিক্ত পার্টটা কেটে নিব। এবার আমরা একটা নাল ক্রিয়েট করে নিব। নালটা ক্রিয়েট করে নিচ্ছি কারণ আমাদের যে এক্সট্রা যে দুইটা লেয়ার আছে, লেয়ার দুইটাকে আমরা এই নালের সাহায্যে অ্যানিমেশন দিব। এবার এই যে নালটা আমাদের নালের সাথে কানেক্ট করে নিচ্ছি আমাদের প্যারেন্টটা, এবং এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সরি আমাদের নালটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি, এবং আমাদের এইখানে যে ভিউজ যে সেকশনটা আছে, যে 5K ভিউজ দরকার সেইটাকে আমরা ইন্ডিকেট করে দিব। এর জন্য আমাদের 5K যে ইন্ডিকেটের যে পয়েন্টটা সেইটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হচ্ছে, আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। এবার আমাদের অ্যারেঞ্জ হয়ে গেলে আমরা এখানে 156 যে ভিউজটা আছে এটাকে কেটে দিব। আপনারা ভিডিও দেখেন না বলে 156টা ভিউজ এখানে দেখানো হচ্ছে, এখানে 5K ভিউজ তো আপনারা এই ভিডিওতেও করতে পারতেন। যাই হোক, আমরা এখানে এই ভিডিওটা দেওয়ার পর এটাকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এর সাথে পিক আপ করে দিব, এবং আমাদের যে এই যে উপরে যে লেয়ারটা নিয়েছি এটাকে কী বলে শেপ, এই শেপটার আমাদেরকে মূলত হচ্ছে আমাদের নালের সাথে কানেক্ট করতে হবে, না হলে আমি নালের না আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি যাতে এটা ওই অনুযায়ী মুভমেন্ট। এবার আমরা শেপ লেয়ারটার মধ্যে একটা ব্লার দিব, মোশন ব্লার অথবা গজিয়ান ব্লার দিব, মোশন ব্লার না, সরি
মোশন ব্লারটা দিয়ে এটাকে একটু ফেদারটা বাড়িয়ে দেবো এবং কালারটা যে ম্যাচ হচ্ছে না এটা আমরা ফিক্স আপ করতেছি। এবার আমরা এই কালারটা কি মূলত এই লেয়ারের সাহায্যে কালার সিলেক্ট করে এটাকে একটু কমাই বাড়াই অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এর উপরে একটা টেক্সট দিয়ে দেবো, এখানেও একটু দেখা যাচ্ছে তাই এটাকে আর একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আমরা এর উপরে আমাদের টেক্সটটা দিয়ে দিব 5K, অবশ্যই এটা 5K থাকবে না। এবার আমরা এই শেপ লেয়ারের মধ্যে গিয়ে একটা স্লাইডার কন্ট্রোল এই 5K এর মধ্যে অ্যাড করব এবং আমাদের লেয়ারের মধ্যে গিয়ে আমাদের টেক্সটের মধ্যে যেতে হবে। টেক্সটের মধ্যে গিয়ে এখানে সোর্স প্যানেল থেকে এটাকে সোজা স্লাইডার কন্ট্রোলের সাথে অ্যাড করে দিতে হবে প্যারেন্ট টুল দিয়ে এবং এটার এক্সপ্রেশন প্যানেলে গিয়ে আমি একটা এক্সপ্রেশন দিয়ে দিব। আপনারা প্লিজ ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করবেন, তাহলে এইটা পেয়ে যাবেন। এই এক্সপ্রেশনটা কপি করে এটাকে মূলত আমরা আমাদের এক্সপ্রেশন সেটিংসে পেস্ট করে দিব এবং এইখান থেকে আমাদের ডলার সাইনটা দরকার নেই, এটাকে রিমুভ করে শেষের দিকে একটা স্পেস প্লাস স্পেস আমাদের একটা ডাবল কোটেশন মার্কের মধ্যে কেটা বসাইতে হবে, কারণ আমাদের কেটা আছে যে ভিউজের ক্ষেত্রে 5K এর ক্ষেত্রে আমরা কেটা ইউজ করি, কে হচ্ছে 1000। ওকে, এবার আমরা একটা অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে এখানে একটা স্লাইডার বার একটা কন্ট্রোলে টাইম ওয়াচ ক্লিক করে নেব। ও আচ্ছা, এটাকে আমাদের প্যারেন্ট করতে হবে। আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা লেয়ারের সাথে আমাদের নালের সাথে প্যারেন্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে দেখতেছি হ্যাঁ এটার সাথে এটা মুভ করতেছে এবং এই আমাদের ভিডিওতে 5000 ভিউ আসলে লেয়ারটা কোথায়, এই যে এখানে আমাদের যে শেপ লেয়ারটা আছে যে কন্ট্রোলটা আছে সেটার সাথে কি ফ্রেমটা বসাই এবার ঠিক করতেছি। শুরুতে থাকবে হচ্ছে 0 এবং শেষের দিকে এসে এটা হবে 5। ঠিক আছে, সো আমাদের এটাকে ইজ করে দিচ্ছি। ওকে, এটা ডান। এবার হালকা একটু পিছনে নিয়ে যাচ্ছি, এবার আমরা আমাদের অ্যানিমেশনটা একটু দেখি। ওকে, 5000 ভিউ আসলে হচ্ছে, এটা অনেক ছোট দেখা যাচ্ছে অবশ্য। 5000 ভিউ পারফেক্ট। দ্বিতীয়বার যখন আমাদের 5K এর কথা বলা হচ্ছে তখন আমি চাচ্ছি এই লেটারটা উপরে উঠে এসে ডান সাইডে যে ফাঁকা অঞ্চল অথবা এই কালো এলাকাটা যেটা আছে এখানে উঠে আসবে এবং এখানে আমাদেরকে দেখাবে যে ইন্ডিকেট করে যে 5K ভিউজটা আমার দরকার, তোমরা ভিডিওটা দেখো। সো এই 5Kটাকে আমি এক্সট্রা একটু বড় করে দিচ্ছি এবং প্রথম লেয়ারে বলছি তুমি উপরে উঠবা, উঠে 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড থাকবা, দেন আবার অ্যানিমেশনটা ক্লোজ হয়ে যাবে, আবার জায়গায় পৌঁছে যাবে। সেটাই আমি মূলত এখানে করছি। অ্যানিমেশনটা এমন হয়েছে আসলে মাত্র 5000 ভিউজ আসলে আমি আপনাদের এরপর আমাদের যে নালটা আছে এটা আমি চাচ্ছি আবার পূর্বের জায়গায় ফেরত যাবে আমাদের অ্যানিমেশনটা, তাই আমি অ্যানিমেশনটাকে ফেরত নিচ্ছি। বাট এখানে একটা দেখেন একটু হালকা আমি ঘুরে আপনাদেরকে যাচ্ছে স্ক্রিনটা, দেখছেন এই যে ঘুরে যাচ্ছে, এইটার একটা সলিউশন আমাদেরকে আমি করতে হবে। দেখেন আপনাদেরকে এটা ঠিক নাই, এর জন্য আমি একটা সলিউশন চিন্তা করে রাখছি, সেটা হচ্ছে একটা আরেকটা নালকে এই নালের সাথে প্যারেন্ট করে দিব। এই নালের আরেকটা প্যারেন্ট হবে আরেকটা নাল। হ্যাঁ, সো আমি এই নালটা ডিলিট করে দিচ্ছি, আপাতত যতটুকু আছে অতটুকু থাকার পরে আমি আর একটা নাল এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি এবং সেইখানে আমি একটা মানে কি স্কেল করে নিব। তার জন্য স্কেল এবং প্রপার্টিজ বাটন নিয়ে নিচ্ছি এবং আমার যে ব্যাক এন্ডের আগের লেয়ারের যে স্কেল এবং প্রপার্টিজ আছে সেইটা দেওয়ার পরও জানি এটা হবে না, আমাকে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সো আমার এটা ভুলবশত দেওয়া হয়ে গেছে, বাট আমি এটাকে ফিক্স আপ করে নিচ্ছি। আপনারা এটা নিজের মতো করে সাজিয়ে নেবেন, আশা করি তাহলেই হবে। এবং এই ভিডিওটা থেকে হয়তোবা আপনাদের একটু হলেও উপকারে আসবে। সো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ লাইক বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করতে করতে আমরা এটার প্রপার্টিজ বারটা একটু ডান সাইডে নিব এবং উপরে নিব, যেন এটা স্ক্রিনের মাঝামাঝি অবস্থানে থাকে এবং দুইটাকে ক্লিক করে আমরা ইজটা করে ফেলবো যেন এটাকে স্মুথনেসটা আসে। আমি আপনাদেরকে আমাদের স্মুথনেসটা চলে এসেছে। আমার কিছু প্যাক শেয়ার এরপর আমরা আমাদের যে এখানে লিঙ্কের কথা বলছে, সো আমরা একটা লিঙ্ক দিয়ে দিব অথবা যেখানে মূলত হচ্ছে আমার অ্যাসেটগুলো দিব, তার জন্য এখানে একটা আমি যাচ্ছি কমেন্ট বক্সে আমার একটা লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কটাই আমি নিচে এটাকে দিয়ে দিব আমাদের কমেন্ট বক্সের এখানে। সো আমি একটা গুগল মানে ড্রাইভের লিঙ্ক এখানে পেস্ট করে দিব র্যান্ডমলি, বাট তার আগে আমাকে এই অ্যাড কমেন্ট এটাকে রিমুভ করতে হবে। এর জন্য সেম প্রসেসে আগের মতোই এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এরপর আমি আমাদের যে ড্রাইভের লিঙ্কটা কপি করে নিয়ে এসেছিলাম এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটাকে এমনভাবে পেস্ট করব আমাদের টেক্সটটাকে যেন এটার সাথে থাকে এবং এটাকে আমরা প্যারেন্ট করে দিব আমাদের নালের সাথে।
ঠিক আছে। সো আমাদের ভিডিওটা আগে আমি মূলত লিঙ্কটাকে প্লেস করি। আমাদের লিঙ্কটা প্রায় অ্যাডজাস্টেবল হয়ে গিয়েছে এবং আমরা এটাকে প্লেস করে দিয়েছি এবং এটাকে ধরে আগে সামনের অংশটা কেটে নিয়েছি যেন সামনের অংশটা আগে না দেখা যায়, এবং তার জন্য আমি লেয়ারটাকে আরেকটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, সো এটা মাঝামাঝি অবস্থা থেকে অ্যানিমেশনটা শুরু হবে এবং আমি এখানে ওয়ার্ডটা দিচ্ছি, আই থিঙ্ক ওয়ার্ড এটা শেয়ার করব। ঠিক আছে। ওয়ার্ডটা আমি চাইলে এখানে ক্যারেক্টারটা দিতে পারি, আমাদের এখানে ক্যারেক্টারটা দিলে আই গেস আরও ভালো হবে। সো আমরা ক্যারেক্টারটা দিই, কন্ট্রোল জেড দিচ্ছি 2-3 বার যাতে আমাদের আগের ক্যারেক্টারটা দিতে পারি। এবার আমি এখানে আমাদের ক্যারেক্টারটা অ্যানিমেশন করে দিয়েছি আগের মতো করে যেভাবে আছে এরকমভাবে, এবং সাথে হচ্ছে দেখি, হ্যাঁ এটা এইভাবে আসতেছে। আমি এখানে ক্যারেক্টার রাইট সাইড ক্যারেক্টার দিব যাতে এটা ক্যারেক্টারটা রাইট সাইড থেকে আসতেছে এমনভাবে, এই যে এমনটা, ঠিক আছে। এবং এইটা দেওয়ার পর আমরা দেখি শেয়ার করব। সো আমাদের এই ক্যারেক্টারটা দিছি যেন সাইড থেকে আসতেছে এমন বোঝায়, এবং আমি একটা আইকন নিয়ে আসতেছি, আইকনটা নিয়ে এসেছি এবং আইকনটাকে আগে নালের সাথে কানেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে আমি প্লেস করে দিব আমাদের মাঝখানে এবং এটাকে একটা অ্যানিমেশন দিব, সেটা হচ্ছে বাউন্স অ্যানিমেশন, এবং আমাদের অ্যানিমেশনটা কিছুটা এমন হয়েছে। আমি এর আগের অংশগুলো কেটে নিচ্ছি, আমার আগের অংশগুলো পরের অংশগুলো কোনো দরকার নেই, তাই আমি এগুলোকে কেটে নিচ্ছি এবং দেখতেছি এখান থেকে কোনোটা বাকি আছে কিনা। এরপরে আমরা একটা টেক্সট দিয়ে দিব, আমাদের পরে যে কমলা অংশটা ছিল সেখানে আমাদের টেক্সট দেওয়ার কথা ছিল, সো আমরা এখানে আমাদের টেক্সটটা লিখে নিচ্ছি এবং টেক্সটটা লিখে আমি এখানে টেক্সটার ফন্টের যে স্টাইলটা সেটাও নিয়ে নেব হিন্দ শিলিগুড়ি নেওয়ার পর আমি এখানে আমাদের মেইন যে টেক্সটটা সব ধরনের এটা দিব হচ্ছে রেগুলার, এবং প্যাকগুলো হচ্ছে মেইন, তাই এটাকে বোল্ড রেখে বাকিটাও দিয়ে দিব রেগুলার। এবং এই লেখাটা যেন বোঝা যায় তার জন্য আমি এটাকে নিচে নিয়ে নিচ্ছি যেন এটাকে আর একটু দেখতে ভালো লাগে এবং এটা মাঝ বরাবর সেন্টার আসে, অডিয়েন্সের দেখতে কষ্ট না হয়। এবং সেই অনুযায়ী আমি মূলত এটাকে আমাদের যে মেইন লেয়ারের যে টেক্সটটা সেই অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। এক ক্লিকে কেটে নেওয়ার পর এর উপরে এবার আমি আমাদের টেক্সটে যে অ্যানিমেশনটা সেটা দিয়ে দিব। সো আমি এখানে আমাদের ওয়ার্ল্ডের যে অ্যানিমেশনটা আমার পিসেট সেটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা এইর সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিব, ব্লারটা অ্যাড করার জন্য আমি এখানে আমাদের যে অ্যানিমেশন আছে অ্যানিমেশনের মধ্যে আমাদের অ্যানিমেশনের সাইডে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করব, প্রপার্টিজ থেকে এখান থেকে সবার নিচ থেকে ব্লারটা সিলেক্ট করে নিব, আর আমি এখানে 100 করে দিচ্ছি, 75 করে দিচ্ছি, সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। সো আমাদের অ্যানিমেশন এটা পারফেক্ট, এবং সেই অনুযায়ী আমি এটাকে ছেড়ে দিচ্ছি এবং দেখি আসলে অ্যানিমেশনটা কেমন লাগে। তার আগে আমি আরেকটা অ্যানিমেশন দিব, সেটা প্রিসেট দিব, তার হচ্ছে শ্যাডো স্টুডিও 3, এবং শ্যাডো স্টুডিও 3 দেওয়ার পর এখানে আমি 50% করে দিচ্ছি যেন এটা বেশি না মনে হয়। এবং এবার আমরা অ্যানিমেশনটা দেখি, সব ধরনের প্যাকগুলো পেয়ে যাবেন পারফেক্ট আমার জন্য। এরপর আমরা আমাদের যে মেইন সিনটা আছে সিনটাকে একটু হালকা জুম দেব, তার জন্য আমাদের এর প্রপার্টিজ বার থেকে পজিশন এবং স্কেলটাকে সিলেক্ট করে হালকা একটু জুম করে দিচ্ছি এবং সাইডে দিচ্ছি যাতে আমাদের এখানে চিন্তার একটা জন্য আমরা যে চিহ্ন আসছে ওটাকে কি বলে অক্সিমিলেটার জন্য কি একটা আবেগ বিস্ময় চিহ্নগুলোকে এখানে অ্যাড করে দিব। এর জন্য আমি এটাকে একটু জুম করে দিচ্ছি, জুম করার পর আমাদের আচ্ছা উপরে যে 5K যে টেক্সটটা ছিল ওটা কেটে যায়নি, ওটাকে আরেকটু কাটতে হবে, কেটে দিয়েছি। এবার আরও বেশি পাংখা বাড়াচ্ছে না, একটা কথা চিন্তা করতেছি। আমরা এখন এখানে আমাদের যে বিস্ময়বোধক চিহ্ন দুইটা সেখানে অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পর এটার যে ফন্ট আছে আমরা ফন্ট সেমই রাখতেছি বাট বোল্ড করে দিচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং আমাদের টাইম ফ্রেমের সাথে এটাকে অ্যাড করে দিয়ে আমরা এটাকে একটু ঠিক মতো বসিয়ে জাস্ট এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি রোটেশন মার্ক দিয়ে, এবং এটাকে আমরা টেক্সট বার থেকে একটা টেক্সট ইফেক্ট দিব যেটা মূলত এটার সাথে যায়। এটা না, আমাদের টেক্সট ইফেক্টে যেতে হবে, এইটার না, এটা এটার ইনটা দিচ্ছি। সো এটার অ্যানিমেশনটা কিছুটা সুন্দরভাবে পপ ইন হবে এবং এটা দেখতেও অনেকটা সুন্দর লাগে। এটা দেওয়ার পর এরপর আমাদের এরপরে যেহেতু আমাদের লাইভের কথা বলা হয়েছে, সো আমি এরকম একটা লাইভ ইফেক্টই আজকে তৈরি করে দেখাবো। তার জন্য আমরা কি করব, আগে একটা সলিড নিয়ে নিব আমাদের লেয়ার উপরে, সলিডটা নেওয়া হয়ে গেলে লাইভে আসবো, আমরা একটা ইফেক্ট একটা শেপ দিয়ে দিব, শেপটা আর্ট করে নিচ্ছি, একটা শেপ লেয়ার নিয়ে নিব
এবং শেপ লেয়ারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে করে আমার এটা মাঝ বরাবর আসে। একটু সাইড করে নিব এবং এটা রাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, রাউন্ড করে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে নিব স্কেলের সাহায্যে এবং এটাকে আমরা একটু সাইডে নিয়ে নিব। এবার এর আগের অংশটা কেটে নিলাম এবং সাথে আমি চাচ্ছি যে এর উপরে আমাদের লাইভের যে অংশটা আমি সেইটা এখন এখানে তৈরি করব। একটা শেপ লেয়ার নিচ্ছি, শেপ লেয়ারের মধ্যে লাইভ লেখাটা জাস্ট লিখে দিব। এটা নর্মালি যেভাবে আপনারা লিখেন সেভাবে আমি লাইভ অংশটা এখানে জাস্ট এডিট করে বানাচ্ছি। লাইভ লেয়ারটা বানানো হয়ে গেলে আমরা এই লাইভের যে শেপটা এবং যে টেক্সটটা এটাকে আমরা কপি করে, আর টেক্সটটা নিব হচ্ছে 5K টেক্সটটা দুইটা কপি করে। বাট আমি তার আগে দেখতেছি আসলে এখানে এই যে আমাদের কয়জন জয়েন নিয়েছে দেখতেছে লাইভটা, ওইটা তৈরি করব। তাই এটা আমি জাস্ট এটা থেকে এটা কপি করে নিয়েছি, বাট লাইভের এটা নিব না, আমরা এটা আগে যে 5K যে টেক্সটের অ্যানিমেশনটা ছিল ওইটা এখানে অ্যাড করে দিব। ওই লেয়ারটা এখানে আছে, ওইটাকে জাস্ট এখান থেকে এখানে কপি করে নিয়ে আসলাম এবং এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে এটা আমাদের সাথে অ্যাড যায়। এবং এটার যে প্রপার্টিস বারটা আছে এখান থেকে আমাদের এটার ভিতরে এডিট করতে হবে যে আমাদের কেটা দরকার নেই, আমি কেটা কেটে দিচ্ছি এখান থেকে এবং কেটা কেটে দিয়ে এটাকে আমরা ড্র্যাগ করে দেখা গেলো 2-3 হাজার করে এডিট করে দিচ্ছি। এখানে ফার্স্ট অপশন যেটা আছে শেষের অপশনটাকে আমরা এখান থেকে বাড়িয়ে 3000 করে দিচ্ছি আর 2000 করে দিচ্ছি, 2-3 হাজার, বা একটু র্যান্ডম নাম্বার দিলে আরও ভালো হয়। র্যান্ডম নাম্বার দিলে সেটা মূলত আরও করবে এবং আমরা যেহেতু এটা আলাদা থাকবে এর আলাদা কালারটাও দিয়ে দিব। এবং আমরা একটা আইকন নিয়ে এসেছি, সেই আইকনটাকে আমরা এখানে প্লেস করে দিব এবং আইকনটাকে আমরা আমাদের যে যে শেপ লেয়ার আছে এর মধ্যে রাখবো এবং এটাকে আমরা যে হোয়াইট যে কালারটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। বাট তার আগে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, করার পর আমরা এখানে ফিলটা দিয়ে দিব। ফিলটা দেওয়ার পর এরপর আমাদের যে শেপ লেয়ারের যে কালারটা আছে ওটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেলে আমরা একটু দেখব যে সব ঠিক আছে কিনা, বাট এটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে। সো আমি এগুলোকে সবগুলো একসাথে সিলেক্ট করে নাল দিয়ে এটাকে একটু ছোট করে নিব। নাল দিয়ে ছোট করার রিজন হচ্ছে দেখেন এটা কিন্তু অ্যাড হয় না, দুই একটা বাদ গেছে। সো নাল দিয়ে রিজন হচ্ছে দেখেন আপনি যখন কোনো একটা অ্যানিমেশন ইন্ডিভিজুয়ালি ছোট করেন তাহলে একটা ছোট একটা বেশি হয় একটা কম হয়। এর জন্য সবগুলোকে যে কটা আপনার দরকার মানে অ্যানিমেশন দেয়াই আছে ওগুলোকে পরে নড়াইলে অনেক সময় ঝামেলা হয়, তার জন্য আপনি একটা নাল দিয়ে ওইটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন, হয়তো বা সাইডে নিতে পারেন, সামনে নিতে পারেন, ঠিক আছে? তাহলে এটা বেটার হয়, যেটা আমি এখানে করতেছি। সো এখানে দেখেন আমাদের এক্সট্রা লেয়ার বেশি নেওয়া হয়ে গেছে। সো আমি ওই লেয়ারের জাস্ট প্যারেন্টটাকে সরাই দিচ্ছি যে তোমরা এই লেয়ারটার সাথে দরকার নেই। সো এবার দেখেন এটাকে ছোট করা যাচ্ছে। এবার নিচ থেকে মানুষ যে কমেন্ট করতে পারে তার জন্য যে বারটা তৈরি করতে হবে আমরা সেই বারটাই এর নিচে তৈরি করে নিচ্ছি যাতে এখানে মানুষ কমেন্টটা করতে হয় পারে। এবং এর নিচে আমরা একটা শেপ লেয়ার নিয়ে নিচ্ছি এবং এটার ফিলটা আমরা সরাই ফেলতেছি, বাট আমাদের ফিলটা দরকার হবে পরে, আমরা আপাতত ফিলটা সরাই নিচ্ছি এবং আমরা এটাকে যে স্টকটা এটাকে একটু কম নিচ্ছি, 3-4-এর মধ্যে নিলে বেটার হয়, ঠিক আছে? সো এটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রত্যেকটা এবং অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা এটার ভিতরে একটা টেক্সট লিখে দিব। টেক্সটটা হবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কথা চলতেছে সেই অনুযায়ী, যত প্রবলেম ওগুলা রিলেটেড যত প্রবলেম ওগুলা নোট করব এবং নোট অনুযায়ী আপনাদের একটা কথা আপনারা সবাই দেখি কি যে যে কথা মূলত অডিয়েন্স শুনবে, যেটা মূলত দেখা গেল যে বলতেছে যে ইনফ্লুয়েন্সার অথবা যে বলতেছে কথাগুলো আপনার ক্যারেক্টার যে বলতেছে, তা আপনি সেই কথাগুলো আবার সাবটাইটেল দেন এবং এটাকে অ্যানিমেশন করে দেন সবটাই। কেন ভাই? আপনি সেই অনুযায়ী ভিজুয়াল দিতে পারেন অথবা সাপোজ কোনো কথা বলতেছে সেই কনভারসেশন দেখাইতে পারেন। সব জায়গায় শুধু টেক্সট। আমি এই টেক্সট দেখতে এত বিরক্ত হয়ে গেছি যে আমি এখন টেক্সট দিতে ইচ্ছাই করে না, একদম ম্যান্ডেটরি যেখানে সেখানেই টেক্সট দিই। সো আমি এখানে একটা টেক্সট ওইরকম দিয়েছি এবং এটাকে আমি অ্যানিমেশনও সেইভাবে করেছি, এটাকে টাইপোগ্রাফি অ্যানিমেশন দিয়েছি যেহেতু কেউ টাইপ করে এই কথাটা লিখবে। সো এইটা ওই অনুযায়ী সাজানো হয়েছে এবং সাইডেও সেই অনুযায়ী লেখাগুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে বাজতেছে।
সেই কথাগুলো এখানে থাকবে আর কি, এখানে দেয়া হচ্ছে যাতে মূলত বোঝে অডিয়েন্স এখানে সাইডে কী বলতেছে ক্যারেক্টারটা, ঠিক আছে। তো আমি এখানে আমার কথা অনুযায়ী টেক্সটগুলো বসাই দিলাম এবং সেগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এগুলো আপনারা পারবেন, তাই এগুলোকে আপনাকে আর ডিটেলসে বোঝাচ্ছি না, ঠিক আছে। সো এখানে আমাদের একটা জিনিস মেইন, সেটা হচ্ছে নোট। সেই নোটটাকে আমরা যদি ভালোভাবে বুঝাতে পারি তাহলেই হবে এবং হেল্প করবে। হেল্পটা আপনি মোটা রাখতে পারেন, বোল্ড রাখতে পারেন, মানে কথার উল্টো পাল্টে যায় মাঝে মধ্যে। সো এখানে আমি একটা রাউন্ড দিব, রাউন্ড দেওয়ার পর এটাকে আমরা অ্যানিমেশন দেবো যেন সেটা ঘুরতেছে, নোটটা মেইন। এবং সেই নোটটা দেওয়ার পর এটাকে আমি একটা রেড কালার করে দিচ্ছি যেন বোঝা যায়। এবং এই রেড কালারটাকে আমরা অ্যানিমেট করতেছি, জাস্ট সার্কেল হয়ে আসবে। এবং এই সার্কেল হয়ে আসার পর আমরা এখানে আর একটা কি ফ্রেম দিব, সরি অ্যানিমেশন প্রিসেট দিব। প্রিসেটটা হচ্ছে রাফ এন এজ। এই রাফ এন এজটা দিলে জিনিসটা হবে কি যেন ইঙ্ক পড়ছে আবার কয়েক জায়গায় পড়ে নাই। সো এইরকম যে দেখেন একটা ইঙ্কটা কেমন যেন মানে কয়েক জায়গায় আছে কয়েক জায়গায় নাই, এইটা দেখতে আর একটা প্রিমিয়াম লাগে। তো ওই অনুযায়ী আমাদের নোটটাকে হাইলাইট করে দিচ্ছি এবং নিচ থেকে হেল্পটাকে উপরে সাজাই দিচ্ছি এবং এই অনুযায়ী আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। কিন্তু এখানে মেইন যে ব্ল্যাক সিনটা আছে সেই ব্ল্যাক সিনটার মধ্যে আমাদের যে মেইন যে সিনটা আছে সেইটাকে অ্যাড করে দিব, বাট আমি আগে সাইডের পার্টটা কেটে নিয়েছি। আমাদের যে মেইন যে ফাইলটা আছে ব্যাকগ্রাউন্ডে যেটা বাঁচতেছিল ওইটা ওই ব্ল্যাক সেকশনের মধ্যে আমি এখন অ্যাড করে দিব এবং সেই ভিডিওটা কোথায় আছে সেটা একটু ফাইন্ড আউট করে বের করতে হবে। সো ওই ভিডিওটা নিয়ে আসার পর ওই ভিডিওটার যে আমাদের যে ব্ল্যাক শেপটা আছে ব্ল্যাক শেপটা ধরে আমি জাস্ট নিচে নিয়ে এসেছি, নিয়ে এসে দেন ওইটার ভিতরে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা ওর মধ্যে ট্র্যাকমেট করে দিয়েছি। সো ট্র্যাকমেট করে দেওয়ার জন্য ভিডিওটা দেখেন ওইটার মধ্যে চলে গেছে, জাস্ট ট্র্যাকমেট করে দেওয়া হয়েছে এখানে। না এলে এটাকে যদি আমি আপনাকে কিছু কিছু অংশ কেটে দেখাচ্ছি কারণ ভিডিওটা আমি রেকর্ড করেছি 2 ঘন্টার উপরে। এখন এটাকে যদি 2 ঘন্টা বসে দিই তাহলে এগুলো আননেসেসারি পার্ট, ওগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই, ওগুলো আমি কেটে দিয়েছি। আপনাদের শিখতে তারপরে যদি এই ধরনের ভিডিওতে প্রবলেম হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানান যে ভাই আপনার আপনি যেভাবে কেটে কেটে দেখেন এইটা আসলে আমাদের প্রবলেম হচ্ছে। একটা কথা সো চিন্তা আমি এটা করতেছি আমি নেক্সট লাইভে টাইম থেকে আসবো, কোনো কাটবো না, র আপনাদেরকে দেখাই দিব। বাট জানেন ভিডিও এডিটিং এ টাইম নেই, সো এটা আপনাদের বুঝতেই হবে। এবং নেক্সট পার্টে আমি কিভাবে আইডিয়া ক্রিয়েট করি এআই সাহায্যে, এটা হচ্ছে আমার একদম মেথড, আমি এটা আপনাদেরকে ফ্রিতে ফুল প্রোভাইড করতেছি। সো এখানে আমাদের শেপ লেয়ারটা এবং ক্যারেক্টারটা আমি মূলত আমাদের যে মেইন যে মাঝখানে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা আমি কি ফ্রেম দিয়ে অ্যাড করে দিয়েছি, অ্যাডজাস্ট করে দিয়েছি যেন এটার মধ্যে আসে, ঠিক আছে। সো আমাদের এই হচ্ছে মূল অ্যানিমেশন। এরপর আমি মূলত আমাদের এই যে ভিতরে যেগুলো আছে এগুলোকে একটু অ্যানিমেট করে দিচ্ছি হাইলাইট করে। সো আমি যেটা আগে থেকে কেটে নিয়েছিলাম ওইটা কাটার দরকার নাই, আমাদের হোয়াইট লেয়ারটাই আছে এবং এই লেয়ারটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এবং আমি যে ব্ল্যাক শেপটার মধ্যে আছি এই শেপটাকে আমি মূলত রাউন্ড করে একটা চ্যাটের স্টাইল করে দিব। তাহলে হয় কি আপনারা আমার সাথে ওকে, সেই চ্যাট করার জন্য এটাকে আমি মূলত তাকে ফিল করে দিচ্ছি ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবেন এবং আমি একটা এবং এটাকে আমি একটু ডাউনগ্রেড করে দেখতেছি। তাহলে হয় কি আপনারা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবেন এবং এই যে একটা লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি চাচ্ছি যেন এই সবগুলো লেয়ার একসাথে সব ব্লারি হয়ে চলে যায়। তো আমি একটু সিলেক্ট করি সবগুলোকে একসাথে, সরি আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করে এটাকে কালকে একটু বাড়াই, এখান থেকে আমাদের যে ব্লারটা আছে ব্লার আউট এটাকে আউট করে দিচ্ছি। সেইগুলো তাহলে হয় কি আপনারা আমার সাথে ডাইরেক্ট এইভাবে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা মূলত এইগুলোকে একটা রাউন্ড শেপ আকারে এটাকে নিয়ে আসবো যেন জিনিসটা রাউন্ড হয়ে এক সাইডে চলে যায়। এর জন্য আমরা আমাদের যে ভিডিওটা যে শেপ লেয়ারের সাথে ট্র্যাকমেট করা আছে সেই শেপ লেয়ারের মধ্যে আমাদের এক শেপ লেয়ার যে প্রপার্টিস বার আছে এর মধ্যে পজিশন প্লাস হচ্ছে সাইজ এই দুটাকে আমরা এনিমেট করব। সো দুইটাকে কি ফ্রেম বসাইয়ে আমরা পজিশনটা এবং আমাদের যে এটা কি ফ্রেমটার চেনটা সরাই দিলাম, সরাই এটাকে হালকা ছোট করে রাউন্ড করে নিব। ও আমাদের গোল করার জন্য আমাদের রাউন্ডটাকে একটা কি বলে কি ফ্রেম বসাইতে হবে। কি ফ্রেম বসানো হয়ে গেলে আমরা এটাকে রাউন্ড করে ফেলতেছি, দেখেন ভিডিওটা গোল হয়ে গেছে এবং আমাদের যে মেইন ভিডিওটা আছে ভিডিওটা আমরা এর মধ্যে পরবর্তীতে পুট করে দেব। সো ভিডিওটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সো এর মধ্যে থেকে আমাদের এস এবং পিতে
জিনিসটাকে আগে সরাই দিই এবং শেষের অংশটাকে এর মধ্যে অ্যানিমেট করে ভিতরে ঢুকাই দিই যেন মনে হয় যেটা এটার মধ্যে আছে। এটার মাঝে রাখার পরে আমরা মূল যে ভিডিওটা আছে দুইটাকে সিলেক্ট করে ইজ করে দিব এবং এই দুটাকে সিলেক্ট করে ভিডিও আমরা দেখি এই যে একটা শেপ লেয়ারের মধ্যে চলে গেছে। যাওয়ার পর আমরা দুইটাকে সিলেক্ট করে একটা নালের মধ্যে ঢুকাই দিব। সো আমি একটা নাল নিয়ে নিচ্ছি। নাল নেওয়ার রিজন হচ্ছে কারণ দুইটা জিনিস একসাথে অ্যানিমেট করার আগেই বলছিলাম যে প্রবলেম হয়। সো এই দুইটাকে একসাথে ধরে এই নালের প্রপার্টিস বার এবং স্কেল বারটাকে ধরে আগে নিয়ে একটু মাঝামাঝি অবস্থায় অ্যানিমেশনের নিয়ে গিয়ে এটাকে ছোট করে আমরা এটাকে উপরের দিকে হালকা নিয়ে যাব যেন এটা দেখতে একটু ভালো লাগে। সো এটা উপর বরাবর চলে যাওয়ার পর এটাকে আমরা ইজ করে ফেলবো এবং সবগুলোকে ধরে একভাবেই করে ফেলি। আবার এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে এবং এটাকে ধরে হালকা ভিতর করে দিয়ে দিচ্ছি দেখতে যেন প্রিমিয়াম লাগে। সো লেটস সি আমাদের আসলে অ্যানিমেশনটা কেমন হয়েছে। হয় কি আপনারা আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবেন। নাইস। আমরা লেয়ারটাকে ধরে একটু আগায় নিয়ে নিচ্ছি যাতে ব্লাডটা হওয়ার তাহলে হয় কি সাথে আপনারা সাথে আমার এটা সাথে আসে। ডাইরেক্ট কমিউনিকেশন এরপরে আমরা একটা চ্যাটের আইকন দিব যাতে এখানে মনে হয় যে চ্যাটের বারে কোনো কেউ কথা বলতেছে সেরকম একটা সেকশন এখানে অ্যাড করে দেওয়া হবে এবং আমরা এখান থেকে আমাদের স্ট্রোক দরকার নেই, আমাদের জাস্ট শেপটা দরকার এবং আমি রাউন্ড ফুল করে দিচ্ছি এবং এটার হালকা কালারটা ফেড করে দিচ্ছি এবং এটাকে আমি অ্যাডজাস্টমেন্টটা করে ফেলতেছি এবং অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেলে আমি এটাকে আমাদের লেয়ারের সাথে কাছে নিয়ে যাচ্ছি যাতে আমাদের অ্যানিমেশনটা করতে সুবিধা হয়। এবং দেখেন আমি যখন এটাকে নিচে নিয়ে এসেছি এটা কালার চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ আমার প্রিমিয়ার যে কালার গ্রেডিং করছিলাম সেইটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে একটা অ্যানিমেশন দিব যাতে এটা মনে হয় যে এটা ওয়েভেল হয়েছে, কমিউনিকেশন করতে পারবেন। ওয়েল হয়েছে। বাট আমি এখানে ইজ দিব না, আমি এখানে অলটা ক্লিক করে এটার এক্সপ্রেশন বার ওপেন করার পর এখান থেকে আমাদের এক্সপ্রেশন প্যানেল থেকে এক্সপ্রেশনটা এখানে পেস্ট করে দিব। সো এক্সপ্রেশনটা কপি করে নিলাম এবং আমাদের এক্সপ্রেশন প্যানেলে গিয়ে এটাকে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেলে জিনিসটা কিছুটা এমন দেখাচ্ছে, কমিউনিকেশন করতে পারবেন। এটা ওভেল হচ্ছে বা বাবেলের মতো ফুটতেছে। হ্যাঁ, সো কমিউনিকেশন করতে পারবেন। এবার এর ভিতরে আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিব। হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি এবং এই ভিডিওটা যখন হয়ে গেছে তখন আমাদের এখানে টেক্সটটা বসাইতে হবে। টেক্সটটা বসানো হয়ে গেলে এখানে আমি আমার মতো একটা হ্যালো ব্রাদার লিখে এবং এইচ বড় হাতের হবে, এইচটাকে বড় হাতের করে দিচ্ছি এবং এটাকে টেক্সটের মধ্যে বসাই দিচ্ছি। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু ছোট কিন্তু আমাদের লাইনটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। বাট আমি আমাদের টেক্সটটাকে আগে আমাদের শেপ লেয়ারের কাছাকাছি নিয়ে যাই। ওকে, শেপ লেয়ারের কাছাকাছি নিয়ে এসেছি এবং আমি এটাকে জাস্ট আগে কেটে নিচ্ছি সামনের অংশ এবং আমাদের যে এই যে অংশটা আছে উপরে যে মানে শেপের যে অংশটা সেটাকে আমি আমার কি ফ্রেমের জায়গায় এসে এটাকে অ্যানিমেট করতেছি না। যদি কি ফ্রেমের জায়গায় এসে টাইম লাইনে অ্যানিমেট না করি তাহলে হবে কি আবার আর একটা কি ফ্রেম বসে সেখানে অ্যানিমেশনটা যোগ হবে, এটা দেখতে অনেকটা বাজে লাগে, আবার অ্যাডজাস্ট করতে হয়। তার জন্য কি ফ্রেমের এখানে এসে অ্যাডজাস্ট করলে এটা অটোমেটিকলি অ্যানিমেট হয়ে যায়। সো এখানে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। সো এবার আমরা দুইটাকে সিলেক্ট করে একটার সাথে আর একটা নালের সাথে কানেক্ট করে দিচ্ছি। আমাদের মেইন যে নাল দেখেন নাড়ালে এটাও যেন নড়ে এবং আমি চাচ্ছি এই যে সেভ বক্সের মধ্যে আমাদের এই লেয়ারটা আসুক। দেখেন আমি একটা সেভ বক্স নিছি, এই বক্সের মধ্যে আমাদের এই লেয়ারটা যেন আসে। আমি সেমভাবে নিচে আর একটা আইকন নিয়ে নিয়েছি, আইকনের ভিতরে একটা শেপ নিয়ে নিয়েছি এবং আইকনটাকে আমি মূলত একটু অ্যাডজাস্টমেন্ট করতেছি এবং সেমভাবে আমাদের উপরে যে টেক্সটটা আছে ওই টেক্সটটাকে জাস্ট কপি করে এটাকে বসাইয়া নিচে এটাকে অ্যালাইন করে দিচ্ছি আমাদের আরেকটা শেপ লেয়ারের সাথে এবং এটাকেও ঠিকমতো বসাই নিচ্ছি। বাট এটা হচ্ছে মাঝ বরাবর হয়ে গেছে, এটাকে হালকা একটু উপরে উঠাইতে হবে আমার। সো নিচে যে লেয়ারটা আছে এটাকে ধরে হালকা একটু নিচে নিয়ে যেতে হবে আমার। হ্যাঁ, এবং এই লেয়ারটাকে আরেকটু সাইডে নিতে হবে। তো একটু সিলেক্ট করে নিচ্ছি এবং নিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। দেখেন তাহলে জিনিসটা অনেকটা সুন্দর লাগতেছে, রাইট? ওকে, সো এটা এরকম এলিমেন্টভাবে আসতেছে। আসার পর আমরা এটাকে হ্যালো ব্রাদার না হাই ব্রাদার করে দিচ্ছি। সো হাই ব্রাদার করে দিলেও জিনিসটা হচ্ছে দুইটা আলাদা আলাদা, আমার জাস্ট এইটুকুই বোঝাইতে হবে, রাইট? ঠিক আছে।
প্রিমিয়ার কম্পোজার থেকে আমাদের যে ওয়েভেল অ্যানিমেশন সেটা আমরা এখান থেকে দিব, যেন লেয়ারটা ফুটে উঠতেছে এমনভাবে, এবং একটা উপরে যে লেয়ারটা আছে না এটাকে হালকা একটু পিছনে নিয়ে দেবো, তাহলে একটা উপরে আগে আসবে একটু পরে আসবে, দেখতে সুন্দর লাগবে, এবং পিছনের অংশ কেটে দিয়ে এরপরে গুগল মিটিংয়ের কথা বলা হয়েছে। সো আমরা এখানে গুগল মিটিংয়ের জাস্ট একটা কথা লিখে দিয়েছি, চাইলে এখানে আরও অনেক অ্যানিমেশন দেওয়া যেত, বাট সময় এবং সুযোগ এবং আমি যেভাবে রেকর্ড করেছি সেই রেকর্ডটা আসলে অডিওটা রেকর্ড হচ্ছে না, আমার ওবিএসে প্রবলেম হয়েছে, একটা মিট লিঙ্ক দিব, মিট লিঙ্কে জয়েন দিয়ে আপনার যার কারণে মূলত হচ্ছে আমি আবার রেকর্ডিং লিঙ্ক দিব, মিট লিঙ্ক ভয়েস রেকর্ডিং করে আপনাদেরকে দিচ্ছি। এখন যেটা শুনতেছেন এটা পরে এডিটিংয়ের পরে আমার ভয়েস ওভার দেওয়া। সো এখানে আমি লেয়ারটাকে জাস্ট ক্লিপ করে এখানে অ্যানিমেশনটা দিয়েছি এবং ওয়ার্ড দিয়ে লিঙ্ক দিয়েছি, দিব, টেক্সট মিট লিঙ্কে অ্যানিমেশন জয়েন ওয়ার্ড, দিয়ে এবং আপনারা এটা অনেক স্লো যাচ্ছে, স্লো যাওয়ার কারণে আমি এটাকে হালকা আর একটু আগে নিয়ে যাচ্ছি। এবার আপনারা সেখানে জিনিসটা আপনাদের সলিউশনগুলো আমি পেয়ে আগে নিয়ে যাবেন। যাওয়ার রিজন হচ্ছে এটাকে একটু ফাস্ট করতেছি, যাতে অ্যানিমেশনটা গুগল মিটসের অ্যানিমেশনটা যেন একটু ফাস্ট হয়, এবং পিছনে যত অংশগুলো আছে এগুলো সব কেটে দিয়েছি। এইটা সবচেয়ে বেস্ট একটা বাকি রয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। সো এবার এটা এখানে সবচেয়ে যে best টেক্সট হয়। অ্যানিমেশনটা আছে এখানে কিন্তু অবশ্যই টেক্সট অ্যানিমেশন নেই, বাকি যে জায়গায় আছে সেই জায়গায় আমি আমাদের টেক্সট অ্যানিমেশনগুলো দিয়ে দিচ্ছি। আর যে অ্যানিমেশনের পার্ট আছে ওই অ্যানিমেশনগুলো করতে গেলে আরও ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য আমি মূলত যা করেছি সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশনগুলো দিয়ে দিয়েছি। আমরা অনেক সময় টাইম সেভ করার জন্য ক্লায়েন্টের সাথে কথা বলেই জিনিসটা আসলে ফিক্স আউট করি যে এখানে আসলে অ্যানিমেশন দেওয়া উচিত কি দেওয়া উচিত না। তো মেইন পার্টগুলোতে আপনারা এইভাবে অ্যানিমেশনগুলো দিতে পারেন। সো আমি এখানে মেইন পার্টগুলোতে অ্যানিমেশন দিয়ে দিয়েছি, এবং এই যে আগের যে টেক্সট লেয়ারটা নিয়েছিলাম অ্যানিমেট করছিলাম সেই টেক্সট লেয়ারটা কপি করে আমি আমার যে জায়গায় টেক্সট অ্যানিমেশন দেওয়ার দরকার সেই শেপ লেয়ারটা সিলেক্ট করে তার উপরে কন্ট্রোল অল্টা ভি দিছি পেস্ট যাদের করার সলিউশনগুলো জন্য। দরকার আমি কন্ট্রোল ভি দিইনি, কন্ট্রোল অল্টা ভি দিয়েছি, যার কারণে মূলত সেই জায়গাতে এক্স্যাক্টলি পেস্ট হয়েছে আমাদের অ্যানিমেশনটা, না হলে ওর মতো পেস্ট হইতো। সো হওয়ার পর সেখানে আমি আমার টেক্সটগুলো জাস্ট বসাই দিছি। এবং আপনারা যারা যারা মূলত বলতেছিলেন যে ভাই এরপরে আমি জাস্ট এখানে জুম ইন এবং জুম আউট দুইটা এফেক্ট দিয়েছি, বেসিক্যালি এতটুকুই অ্যানিমেশন করা হয়েছে, এবং এই হচ্ছে মেন ভিডিওটা। এরপর ভিডিওর যে মেন পার্টগুলো আছে যেরকম এইখানে প্যাকগুলো এগুলোকে আমি জাস্ট কালার করে দিয়েছি আমার মতো করে, আপনারা হাইলাইট করার জন্য এটা করতে পারেন। কালার করার পর আমি এখানে সিসি লাইট সুইপটা দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটার মাঝখানে চলে আসে, এবং লাইট সুইপটা দেওয়ার পর এটার যে কার্ভটা আছে এটাকে ধরে মূলত অ্যাঙ্করটা যেটা আছে এটাকে ধরে আমি মাঝ বরাবর নিয়ে আসার পর এখান থেকে এটাকে কপি করে আমি বাকি লেয়ারগুলোতেও পেস্ট করে দিব, এবং সেগুলোর মাঝখানে যে পয়েন্ট আছে অ্যাঙ্করটা আছে সেই অনুযায়ী এটাকে পেস্ট করতে হবে তাহলে, এবং পয়েন্টটা ঘোরানোর সাথে সাথে আপনারা মূলত এর যে 360 রোটেট করে যেটা সেটাকে আপনারা একটু মন দিয়ে দেখবেন যেন রোটেট হয়, না হলে হচ্ছে জিনিসটা ঠিক মতো বসে না। এরপরে আমি একটা ডিপগুলো ইউজ করেছি যাতে ভিডিওটার যে গ্লোটা এটা দেখতে অনেকটা ভালো লাগে, এবং এই ডিপগুলোর পয়েন্টটা রেখেছি হচ্ছে হাইয়েস্ট 200 কি 300-এর মধ্যে, এবং এখানে পয়েন্ট দিচ্ছি 0.02। এখন 0.02 আমি মানে বাংলা ইংলিশ বলতে 0.02 হবে, সরি। সো এরকমভাবে এই জিনিসটাকে আমি অ্যাড করে দিয়েছি। এটা আসলে সব সময় যে এক হবে তাই না, আমি যেটা দিচ্ছি সেটা আপনি দিবেন না, এটা আপনার ভিডিওর উপর নির্ভর করে যে আপনার এখানে ভিডিওতে কতটুকু প্রয়োজন, কালারের উপর নির্ভর করে ডিপগুলোটা, সেই অনুযায়ী দিবেন তাহলে জিনিসটা দেখতে একটা সুন্দর লাগবে। ঠিক আছে, সব এখন ডিপগুলোটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, ডিপগুলোটা ওইভাবে ইউজ হচ্ছে না। ঠিক আছে, বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো বা ইউজ করা যেতে পারে। ওকে, আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর এক্সট্রা কিছু আরো জিনিস দেখাই দিলাম, আপনাদের অনেক ইউজফুল হবে। সো প্লিজ ভাই, এই ভিডিওতে 5000 ভিউজ দরকার। আমি অনেক টাইম সেভ করে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসি, আশা করি বুঝবেন।